পুলিশ হচ্ছে সরকারের চামচা, সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে, বলবীর বল উন্নতম অবশ্যই সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়া। সরকার বিরোধী আন্দোলনে নেমে এবার বাঘিনী কন্যার খেতাব পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। শেখ হাসিনার পদত্যাগের প্লেকার্ড হাতে রাজপথে নামা এই বাঘিনীর জ্বালাময় প্রতিবাদ এবার হৃদয় ছুঁয়েছে সমগ্র বাঙালি জাতির। পুলিশকে বলেছেন স্বৈরাচারী সরকারের পাঁচাটা কুকুর আর প্রধানমন্ত্রীকে খুনি। যে বিষয়টি আরোহীকে রীতিমতো অন্য এক সম্মানের উচ্চতায় পৌঁছে দিয়েছে কোটা বিরোধী জাতির কাছে, যে কারণে সরকার বিরোধী এই আন্দোলনে আরোহীতে মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ধৈর্যের বাঁধ ভেঙে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্লেকার্ড হাতে নিয়েই মাঠে নেমে পড়েছেন আরোহী মিম। বয়সটা তার অল্প হলেও ওপেন প্লেসে সরকার বিরোধী তার রাখা বক্তব্যগুলি হৃদয় ছুঁয়েছে সাধারণ জনতার। ছাত্রের বুকে গুলি চালানোর এই হত্যাকাণ্ডের পেছনে সম্পূর্ণ দায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার মতে পুলিশ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হুকুমে শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচার বাহিনী। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। তবে আরোহীর এমন বক্তব্যে সাধারণ জনতার পাশাপাশি মুগ্ধ হয়েছেন শোবিজ তারকারাও, যার মধ্যে বিশেষ আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়ক শাকিব খান। কোটা আন্দোলনের ইস্যুতে শাকিবের প্রতিবাদী স্ট্যাটাসের পরে তাকে সামনে রেখেই এই কোটা বিরোধী আন্দোলনে নানা রকম আলোচনায় চলছে। এমনও শোনা যাচ্ছে শিক্ষার্থীদের বুকে গুলি চালানোয় সরকারের প্রতি ক্ষিপ্ত হয়েছেন শাকিব খান। তাই তাকে সামনে রেখে সরকার বিরোধী এই আন্দোলনে আরও ইন্সপায়ার হতে চায় সাধারণ পাবলিক। তবে আরোহীর বক্তব্যে মুগ্ধ হয়েছে দেশের সাধারণ জনতা। সরকার বিরোধী বক্তব্যে তার প্রতি প্রশংসার পাল্লাটা বেশ ভারী। তিনি বলেছেন ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করেছে শেখ হাসিনা, আর জুলুমকারীদের একটা সময় পতন হয়, আর সেই সময়টাই এসেছে শেখ হাসিনার। তার বোঝা উচিত দেশের জনগণ তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তাকিয়ে আর চায় না। তাই জীবনের পরোয়া না করেই এই সরকারের বিরুদ্ধে এবার মাঠে নেমে পড়েছেন আরোহী মিম।